গীবত গীবত আমরা প্রায় সব মানুষই করে থাকি। গীবত করে আমরা কিন্তু অনেক অনেক আনন্দ পাই। মনে হয় যেন বুকের ভেতরের যে চাপা কথাগুলো কাউকে শেয়ার করলে হয়তো বুকের ভারী কথাগুলো কমে যাবে। যেমন আমরা বলে থাকি, ওই লোকটি বা মহিলাটি অনেক খারাপ, সে কৃপণ, সে কম কথা বলে, সে মানুষের সাথে মিশতে পারে না, ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন গীবত করার পরিণাম কি? আসুন আলোচনা করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজকালে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলি পিতলের তৈরি। তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষগুলিকে ছিঁড়ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা হে জিব্রাইল? তিনি বললেন, এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত আবরু বিনষ্ট করত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে তেমন বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না, যা থেকে বেঁচে থাকা তাদের জন্য সহজ ছিল। এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ি করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে। পেশাবের ছিটা থেকে বাঁচত না। অপর হাদিসে চুগলখড়ির পরিবর্তে গীবত করার কথা উল্লেখ রয়েছে। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।